ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। রাখির আগেই মেটানো হবে বকেয়া ডিএ, তবে 3 কিস্তিতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। তাহলে কি শুনানি হবে না, বা শুনানিতে কি বলা হয়েছে, বা শুনানিটা কি হবে? সমাজ তো পিছিয়ে গেছে শুনানি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের। আর এইদিকে নিউজে বেরোচ্ছে যে তিন কিস্তিতে পুরো ডিএ ক্লিয়ার করে দিবে। কি বলা হয়েছে বিস্তারিত চলুন। আদৌ এই পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের আপডেট কিনা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, বাংলার হান্ট থেকে নিউজটি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় হারে ডিএ চাই, মহার্ঘ ভাতা। দীর্ঘদিন ধরেই কিন্তু বকেয়া ডিএর দাবিতে আন্দোলন চালাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারী, এবং এই সময়ের মাঝে কিন্তু কয়েক দফায় ডিএ বাড়িয়েছে রাজ্য সরকার, তবে তাতে চিড়ে ভেজেনি এখনও নিজেদের দাবিতে অনড় রাজ্য সরকারি কর্মচারীরা। এরই পাশাপাশি বলা হয়েছে যে রাখির আগেই কিন্তু মেটানো হবে বকেয়া ডিএ। বর্তমানে বাংলার ডিএ মামলা ঝুলছে কিন্তু সুপ্রিম কোর্টে, সেখানে বারবার পিছিয়ে যাচ্ছে মামলার শুনানি। ফলে কার্যত হতাশা হয়ে পড়েছেন বাংলার সরকারি কর্মচারীরা। এরই মাঝে এবার নিজের কর্মচারীদের মুখে হাসি ফুটল, কিন্তু বড় পদক্ষেপ করতে চলেছে কিন্তু মধ্যপ্রদেশ অর্থ দপ্তর। ইতিমধ্যেই কিন্তু নেওয়া হয়ে গেছে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে বলা হয়েছে যে একাধিক রিপোর্ট অনুযায়ী আগস্ট মাসে রাজ্য সরকারি কর্মচারীদের পকেটে ঢুকবে মোটা টাকা। এই রাজ্যের প্রায় 7.5 লক্ষ সরকারি কর্মচারী বকেয়া মহার্ঘ ভাতা পেতে চলেছেন, তাও আবার রাখির আগেই। যদিও ডিএর সব টাকা তারা কিন্তু একেবারে পাবেন না, মোট 3 কিস্তিতে এই টাকা সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকবে বলে কিন্তু জানিয়েছে। প্রসঙ্গত, গত মার্চ মাসে মধ্যপ্রদেশ রাজ্য সরকারি কর্মচারীরা 4% হারে ডিএ বৃদ্ধি করেছে কিন্তু রাজ্য সরকার। তবে 2023 সালে জুলাই থেকে 2024 সালে ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত ডিএ তারা কিন্তু এখনও পায়নি। সেই সময় কিন্তু অর্থ দপ্তর জানিয়েছে যে মোট 3 দফায় বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে রাজ্য মধ্যপ্রদেশ রাজ্য সরকারি কর্মচারীদের। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। তবে ঘোষণা করলেও তারপর এই নিয়ে আর কোনো পদক্ষেপ করা হয়নি। সেই থেকেই কিন্তু এই বকেয়া ডিএ দেওয়ার দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা। এরই মধ্যে জানা যাচ্ছে যে এবার সেই মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে কিন্তু সূত্রের খবর। গত 23শে জুলাই এই নিয়ে কিন্তু সরকারের চূড়ান্ত পদক্ষেপ করেছে। এবার পূর্বে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু বকেয়া মিটিয়ে দিতে উদ্যোগী সরকার। জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই 3 মাসে কিন্তু 3 কিস্তিতে বকেয়া 8 মাসের ডিএ দেওয়া হবে সরকারি কর্মচারীদের। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।